হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আজকে আমরা ফিজিক্স পিওয়াইকিউ 2023 আরও কিছু কোশ্চেন সলভ করবো, যেখানে প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে এই মেটাল প্লেট অফ এরিয়া 10⁻² মিটার স্কোয়ার রেস্ট অন এ লেয়ার অফ ক্যাস্টর অয়েল 2 × 10⁻³ মিটার thick, whose coefficient of viscosity is 1.55 Newton into second per meter square. The approximate horizontal force required to move the plate with a uniform speed of 3 × 10⁻² meter per second is. তো এখানে প্রথমে যে এরিয়াটা দেওয়া রয়েছে সেটা 10⁻² মিটার স্কোয়ার, সেটা থিকনেস বলে দেওয়া হয়েছে বা কতটা থিক সেটা 2 × 10⁻³ মিটার, সেটার স্পিড বলে দিয়েছে 3 × 10⁻² মিটার পার সেকেন্ড এবং ভিসকোসিটি বলে দিয়েছে 1.55। তো আমরা জানি ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু ইটা ইন্টু এ ইন্টু ডিভি ডিএক্স। এখানে স্পিড এবং যে থিকনেস সেটার ভ্যালু খুব কম হওয়ার জন্য সেটাকে আমরা ডিরেক্ট ডিভি ডিএক্সের জায়গায় পুট করতে পারি। তো এখান থেকে সেই ভ্যালুগুলোকে পুট করলে আমরা পাবো 1.55 × 10⁻² ইন্টু 3 × 10⁻² ডিভাইডেড বাই 2 × 10⁻³ এটাকে ক্যালকুলেট করলে আমরা যে আনসারটা পাবো সেটা হবে 2325 নিউটন। সুতরাং এখানে বি অপশানটি সঠিক হবে। এরপরের কোশ্চেন আমরা দেখে নেব। The following figure shows the variation of potential energy Vx of a particle with distance x. The particle has, যেখানে কোন ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে, কোনটা স্টেবল কোনটা আনস্টেবল সেটা বলতে হবে। তো আমরা জানি এখানে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে সেটা তিনটে আছে, তাই 3 ইকুইলিব্রিয়াম পয়েন্টস অর্থাৎ সি অথবা ডি এর মধ্যে যে কোনো একটা সঠিক হবে, এবং এই দুটো হচ্ছে আনস্টেবল এবং এর নিচেরটা হচ্ছে স্টেবল। সুতরাং 1 স্টেবল অ্যান্ড 2 আনস্টেবল, অর্থাৎ এখানে সি অপশানটি সঠিক উত্তর হবে। When a convex lens is placed above an empty tank, the image of a mark at the bottom of the tank, which is 45 semi from the lens, is found 36 semi above the lens. When a liquid is poured in the tank to a depth of 40 semi, the distance of the image of the mark above the lens is 48 semi. The diffractive index of the liquid is 45 semi. অবজেক্টের ডিস্টেন্স এটা 45 সেন্টিমিটার আছে এবং যে ইমেজটা সেটা 36 সেন্টিমিটার দূরে হয়েছে। এটা মাইনাস কারণ ওটা সেম দিকে আছে। তো আমরা ফর্মুলা থেকে পড়বো 1/p1 মাইনাস 1/u1 ইকুয়ালস টু 1/f। এখান থেকে ভ্যালুটাকে পুট করলে আমরা পাবো 1/36 প্লাস 1/45 ইকুয়ালস টু 1/f। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এফ এর ভ্যালুটা পাবো 20। এখন সেটা 40 সেন্টিমিটার পর্যন্ত কোনো একটা লিকুইড দিয়ে ভর্তি করা হয়েছে। তো 40 সেন্টিমিটার যখন ভর্তি করা হয়েছে তারপর সেটা ইমেজটা তৈরি হয়েছে 48 সেন্টিমিটারে। সুতরাং এখানে যে V2টা হবে সেটা হবে 48 এবং U2টা জানা নেই। U2টা কততে হবে সেটা জানা নেই। আর এফ এর ভ্যালু তো আমরা জানি 20। তাহলে আবার সেম ফর্মুলা ইউজ করে আমরা পেয়ে যাব 1/48 মাইনাস 1/u2 ইকুয়ালস টু 1/20। এখান থেকে আমরা U2 এর ভ্যালুটা পাবো 34.2। 45 সেন্টিমিটার টোটাল লেন্থ ছিল, তার মধ্যে 40 সেন্টিমিটার পর্যন্ত একটা লিকুইড ভর্তি করা হয়েছিল। তাহলে এখানে যে এফেক্টিভ লেন্থ হবে, উপরে যে 5 সেমিটা ফাঁকা রয়েছে সেই 5 সেমিটা প্লাস যেটুকু লিকুইড দিয়ে ভর্তি করা হয়েছে এবং ওই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এইটাই হচ্ছে তার এফেক্টিভ লেন্থ। এখান থেকে পাবো 40/μ ইকুয়ালস টু 29.2। সুতরাং মিউ ইকুয়ালস টু 40/29.2। এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স 1.369, অর্থাৎ অপশন ডিটা সঠিক উত্তর। অ্যান্ড গেট এবং অর গেটের অনেকগুলো কম্বিনেশন বানানো হয়েছে। তো এখানে অ্যান্ড গেটের জন্য এটা আসবে x0 x1, এরপর এটা আসবে x0 x1 প্লাস x2, সেভাবে এটা আসবে x0 x1 x3 প্লাস x2 x3, এভাবে এটা বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত আসবে
প্লাস এক্সএন, লাস্টের যে টার্ম থাকবে তার সঙ্গে প্লাস এক্সএনটা থাকবে। তো এখানে বিসিডি এই তিনটে শেষে শেষে এক্সএন রয়েছে, তাই এই অপশানটি হবে না। সেকেন্ড যে টার্মটা রয়েছে সেটা x2 দিয়ে শুরু হয়েছে, কিন্তু বিতে সেটা x2 দিয়ে শুরু হয়নি, তাই বিটাকে আমরা নিতে পারবো না। সিও সেটা শুরু হয়নি, তাই সিটাকেও আমরা নিতে পারবো না। কিন্তু ডিটা x2 থেকে শুরু হয়েছে, তাই এখানে সঠিক উত্তর ডি হবে। চলে যাবে এর পরের কোশ্চেনে, যেখানে বলা হয়েছে যে ওয়াটার ইজ ফিল্ড ইন এ সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ হাইট এইচ, এ হোল ইজ মেড অ্যাট হাইট জেড ফ্রম দ্য বটম অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য ভ্যালু অফ জেড ফর হুইচ ইজ দ্য রেঞ্জ আর অফ দ্য ইমার্জিং ওয়াটার থ্রু দ্য হোল উইল বি ম্যাক্সিমাম ফর। এটার আমরা ডিরেক্ট একটা থিওরি জানি, যেখানে এই হাইটটা যদি টোটাল হাইটের হাফ হয় তবেই এই আর এর ভ্যালুটা সব থেকে বেশি হয়। সুতরাং এখানে জেড ইকুয়ালস টু যখন h/2 হবে তখন আর এর রেঞ্জটা সব থেকে বেশি হবে। সুতরাং এখানে অপশান বিটি সঠিক উত্তর হবে, জেড ইকুয়ালস টু h/2।